গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ভ্লগটা শুরু করে দিলাম, কারণ প্রীতিপ্রাপ্তি দুজনেই বেরিয়ে গেছে স্কুল আর কলেজের উদ্দেশ্যে। কিন্তু চলে তো গেছে সবাই, হাজব্যান্ড বেরোবে। তো যাই হোক, বিছানাটা তুলে নিচ্ছি, প্রাপ্তির ঘর থেকে আজকে শুরু করলাম। সকালবেলা দিকটায় বেশ ঠান্ডা লাগে, ওই জন্য না জানলাগুলো খুলি না সকালের দিকে, একটু বেলা হলে জানলাটা খুলি। আবার বিকেল 4টে বাজার আগে, মোটামুটি 3টে যখন বাজে তখনই আমি জানলাটা দিয়ে দিই, কারণ তারপরেই নাহলে মশার উপদ্রব শুরু হয়। তো প্রাপ্তির ঘর গোছানো হয়ে গেল, এবার প্রীতির ঘর গোছাচ্ছি। আর আমরা যেখানে শুই, আমি আমার হাজব্যান্ড, সেই ঘরটা আগেই তুলে দিয়েছি, ওদের ঘরটা পরে তুলছি, কারণ ওদের পিছনে তো তাল দিতে হয় না। সকালবেলা ওরা যখন বেরোয় তখন বিছানা তোলার সময়টুকু আমার থাকে না, দুই বোনের পিছনে আমাকে তাল দিতে হয়, কারণ দিতেই হবে, এটা সমস্ত মায়েরাই করে, আমি শুধু নয়, সমস্ত মায়েরাই করে। তো যাই হোক, চলো দুটো ঘরে বিছানা তুলে নিয়ে আমি ঘর ঝাড় দেবো না, কারণ আমার দিদি এসছে, দিদি আসছে কাল, আসবে না বলেছে। তো দিদি এসে ঘর ঝাড় দিয়ে গেছে। তো বিছানা তোলার ডান একটা ঘরের লেপগুলো তুলে দেওয়ার সময় চলে এসছে। এই দুটো ঘরের লেপ আমি তুলে দেবো, আর আমার ঘরে একটা লেপ আছে, তুলে দেবো। আর আমার কতগুলো ঠাকুরের বাসন রয়েছে, বার করেছিলাম সরস্বতী পূজায়, সেগুলোকেও আমাকে তুলে দিতে হবে। গোছানো হয়ে গেছে, শুধু একটা ঘরে বিছানা গোছানো বাকি আছে। আর কারণ বিছানা গুছিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, হাজব্যান্ডকে অফিস চলে গেল, প্রীতিপ্রাপ্তিও সকাল সকাল চলে গেছে, 9টা সাড়ে 9টার মধ্যে, দুই বোনের স্কুল কলেজ। ঘরটি এখন ফাঁকা, আমার সময় কাটে না, কিন্তু গোপালকে তোলা হয়নি, গোপালকে এখন তুলবো, ভাবছি স্নানটা করে তবেই গোপালকে তুলবো। একটা ঘরে বিছানা তোলা বাকি আছে, একটা ঘরে বিছানা তুলবো, তারপর স্নানটা করে পুজোটা করে নেব। পুজো করে কিছু ভিডিও সংক্রান্ত কাজ আছে, সেই ভিডিও সংক্রান্ত কাজ করব। এই ভাগ্যিস ফেসবুকে ইউটিউবে যোগদান করেছে, নাহলে আমার সময় কাটানো খুবই টাফ ব্যাপার ছিল। সোশ্যাল মিডিয়ায় নিজেকে এতটাই বিজি করে দিয়েছি যে সময় কোথা দিয়ে চলে যায় আমি নিজেও ধরতে পারি না, কারণ সত্যি কথা বলতে কাজকর্ম তো সেরকম থাকে না আমার সকালবেলার দিকে। আর একাকিত্ব যে মানুষকে কিভাবে খেতে আসে, যারা একা থাকে তারাই জানে। তো এখন সোশ্যাল মিডিয়ায় সত্যি কথা বলতে ভিডিও কম দেখি, নিজে বানাই বেশি, ইউটিউব ফেসবুক এসব নিয়ে ব্যস্ত আছি। টাকা আসুক না আসুক, নিজেকে ব্যস্ত করে রেখেছি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো স্নানটা করে আসি, স্নান করে একটু সাজুগুজু করে, আগে ঠাকুর পুজো করি, তারপর স্নানটা করে একটু সাজুগুজু করব, ঠাকুর পুজো করব, তারপর রিলস বানাবো। বন্ধুরা, প্রাপ্তি স্কুল থেকে চলে এসছে 5টার সময়, এসে বললো আমি কিছু খাবো না, পরে খাবো। আমি তো রুটি আছে, রুটি খাবি? না, রুটি খাবো না। মানে কেন? রুটি কিন্তু খাওয়ার জিনিস। না, রুটি কি খাওয়ার জিনিস? রুটি আমি খাবো না। তো ঠিক আছে, কি খাবি? ওই হচ্ছে ম্যাগি খাবে, ম্যাগি করে দিচ্ছি। আর একজন ফোন করলো এক্ষুনি, প্রায় 6টা বাজে। তো বললো যে মা, আমার খুব মাথা ব্যথা করছে, আমি র্যাপিডোতে চলে যাব, কী করবো বলো? তখন কি আমি বলবো না এসো না র্যাপিডোতে? বললো মা 100 টাকা লাগবে। বললাম আর কী করবো, মাথা ব্যথা করছে যখন, চলে এসো র্যাপিডোতে। তো সে এসে আবার রুটি খাবে কি না সন্দেহ আছে, তো 1 প্যাকেট ম্যাগি আর রয়েছে, তার জন্য রেখে দিই। ও ম্যাগি দিয়ে কই, ম্যাগিও সেরকম নেই, মশলা, ম্যাগির মশলা লাগবে, তো সন্ধে পাতি দিতে হবে। আজকে আমি অনেক ঘুমিয়েছি দুপুরবেলা, জানো তো, অনেকটাই ঘুমিয়েছি। চলো জায়গার জিনিস জায়গায় রেখে দিই। ম্যাগিটা করে নিই, 1 কাপ চা খেয়ে, 1 কাপ চা করলাম নিজের জন্য। প্রীতি আসার পর প্রীতিকে নিচে গেলাম র্যাপিডওয়ালাকে টাকা দিতে, 130 টাকা নিল। আর পাপা প্রীতিকে রুটি দিলাম, রুটি খেলো, রুটি আর এঁচড়ের তরকারি খেলো। প্রাপ্তি ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়লো, শরীরে নাকি আর দিচ্ছে না। তো এখন চা খাচ্ছি, ছোলা ভিজানো আছে, ভাবছি ছোলাটাকে একটু মাখা যাবে না, কারণ সবাই আমরা এই খাচ্ছি, হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, শুধু হাজব্যান্ড বাদ দিয়ে। তো সেই জন্য এটাকে একটু ভাজবো, যে একটু ভেজে খেলে ভালোই লাগে। তো চাটা খেয়ে একটা ভিডিও আপলোড করে নিই, তারপর ছোলাটাকে ভাজবো। 7টা বাজতে চললো, রাতে তো কিছু খাই না বাড়িতে, বাপের বাড়ি গিয়ে খাচ্ছিলাম রাতে, বড় করে মেনটেন হয় না।
ঘরে থাকলে নিজের মতো করা যায়, বাইরে গেলে এটা খেতে ইচ্ছা করে, ওটা খেতে ইচ্ছা করে। তো জামা কাপড়ও গোছাতে হবে, জামা কাপড় অনেক হয়ে পড়ে আছে, ভুর হয়ে। চা একটু চিনি বেশি হয়ে গেছে। একা একা চা খেতে ভালো লাগে না, কেউ একজন থাকলে সঙ্গে গল্প করতে করতে চা খাওয়ার মজাই আলাদা। ওই জন্য তো তোমাদের সঙ্গে করলাম চা খাওয়ার। চলো, বেশি মিষ্টি হয়ে গেলে চা আমি আবার খেতে পারি না এখন। বাতাসা দিয়েছিলাম, ঠাকুরের বাতাসাগুলো সব তুলে রাখি, তো বাতাসা দিয়েছি, আবার একটু চিনিও পড়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। এত মিষ্টি খেলে না মুখটা টকে যায় আমার। চলো, আজকে প্রীতি প্রাপ্তিকে কাউকে দেখাতে পারবো কিনা জানি না, কারণ সবাই খুব ব্যস্ত, কলেজ থেকে এসছে, স্কুল থেকে এসছে, সব খুব টায়ার্ড। আজকে ওদেরকে নাও ফোকাস করতে পারি, ঠিক আছে? ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে ভ্লগটা কমপ্লিট করতে পারিনি, তো এখন হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। হাজব্যান্ড অফিসে বেরোবে, তো বৃহস্পতিবার দিন যায় না, তবু আজকে যাচ্ছে, কাজ আছে। তো হয়েছে ধনেপাতা বাটা, পাঁচমিশালি তরকারি। আমার বর বলবে কি পাঁচমিশালি তরকারিটা চেয়ে আছে কেন, একটু ঘেটে দিতে হতো। ঠিক আছে, আমি রাত্রেবেলা ঘেটে দেবো। এই পাঁচমিশালি তরকারি আমার মেয়েরা দেখলে বলবে, ইস এই খাবার হয়েছে, এটাই বলবে। আর এদিকে কী আছে দেখি, আচ্ছা বেগুন ভাজা, ধনেপাতা বাটার সাথে আমাদের বেগুন ভাজা মাস্ট, বেগুন ভাজা। আর কি আছে, আর আছে মাছের ঝোল, ব্যাস। ডাল করিনি, ডাল করা বৃথা, কিন্তু আমার বর বলবে পাঁচমিশালি তরকারি আছে, তাহলে ডাল করনি কেন, এটাই আমার বর বলবে। ডাল করলে না ডাল থেকে দেয়। আজকে ধনেপাতা বাটা আছে, আমার ছোটো মেয়ে স্কুল যায়নি, ছোটো মেয়ে ধনেপাতা বাটা দিই সব ভাত খাবে। যাই হোক, চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, হাজব্যান্ড অফিস বেরিয়ে যাক, তারপর বিছানাপত্র সমস্ত তুলতে হবে। প্রাপ্তি ঘুমাচ্ছে, আজকে ছুটি নিয়েছে স্কুল থেকে প্রাপ্তি। তো যাই হোক, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, এই দিয়ে দিলাম খেতে, খাওয়া শুরু করুক। লক্ষ্মী পুজো করে নিলাম, তাও একটু দেরি হয়ে গেল। কয়েকদিন ধরে 12টার আগে পুজো হয়ে যাচ্ছে আমার, কিন্তু আজকে 2টো বেজে গেল। এমনি বসেছি 1টার সময়, 1 ঘন্টা তো লাগে। মন্ত্রন্ত্র পড়ি, লক্ষ্মী পুজোয় পাঁচালি পড়তে অনেক সময় লাগে। প্রসাদ তুলে দিয়েছি, আর প্রাপ্তি ওখানে শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে, এখনও ঠান্ডা লাগছে নাকি, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি ভাত খাবো। প্রাপ্তিকে বললাম আমি রোজ গোপালকে করাই, আজকে তুই গোপালকে করা, আজকে তুই গোপালকে স্নান করিয়ে দে। রোজই তো দুবেলা করে। কি এই দেখো এখন বলছে আইসক্রিম। যাই হোক, যেটা বলছিলাম, রোজই 3 বেলা করে আমি করি, শুধু রাত্রিটা মাঝে মাঝে করে, আবার মাঝে মাঝে করে না। তো আজকে বললাম তুই স্নানটা করিয়ে দে। এখন বলছে আইসক্রিম খাবো। চলো একটু আইসক্রিম নিয়ে আসি, 3টে নিয়ে আসি। আমার হাজব্যান্ড তো খাবে কিনা জানি না, আমি প্রীতি আর প্রাপ্তি 3টে। কি আইসক্রিম, কি আইসক্রিম? চকোবার খাবে, চকোবার। তো চলো 3টে চকোবার নিয়ে আসি। সমীর তো দেয় না, সমীর এই চকোবার হবে, আইসক্রিম হবে, দে তো চকোবার 3টে। নতুন একটা ছেলে এসছে মিষ্টির দোকানে, দেখছি কত মিষ্টি। দে, কি চকোবার নেই? যা, তাহলে কি আছে? ও কি এখন ঘুমিয়ে পড়েছে নাকি? চকোবার দাও। হ্যাঁ, কি আছে সে আবার কি? 40-এর? ভাই কম দামের কি আছে? হ্যাঁ হ্যাঁ 10-এরই দাও, 3টে। 40-এর দিতে হবে না, খাইতে হবে না 40-এর। এই চকোবার 3টে। আমার মেয়ে বলবে এটা কি? এই 40-এর গুলো দেখি একটু,
দেখি আমার ফোনটা তো আবছা আসছে কেন, এটা 40-এর দে তাহলে, আর দুটো দিয়ে দে, এগুলো নিয়ে রেখে দে, আর দুটো দাও, এখানে একটা দিয়েছে, এই পড়লো, একটা দিয়েছে আর দুটো দাও। তা আমি ট্রান্সফার করি এই দিকে, নাহলে দুধ জন্মান্তর ধরে আমার ফুটেই যাবে, কারণ এইদিকে গ্যাসের আঁচটা একদমই আস্তে। মা ফুটে গেছে তো, ফুটে গেছে দুধটা, তোকে এখানে ঢেলে, তোকে এখানে ঢেলে দেবো না, এই দুধটা এখানে বাটিতে ঢেলে দেবো। তুই গরম দুধটা ঢালতে পারবি না? দুধটা আমি কাপে মেশাবো একবারে, আগে কফি দিয়ে। এবার কি করব, কি হেল্প করব? না আমি সন্ধেবাতি দিতে যাব, এই আমি নাড়াতে পারবো না, জোরে জোরে হাতে জোর নেই, প্রেশার নেই। ভিডিওটা অফ করার কি আছে, মানুষকে দেখাচ্ছি তুই কিভাবে কি করছিস কফি। এগুলো কি চিনি দিয়েছিস? এইভাবে জোগাড় উদয় দিয়ে কোল্ড কফি বানায়। আমার তো হাতের ডানা ব্যথা হয়ে যাবে বন্ধুরা এভাবে করতে করতে। তো যাই হোক, চলো কফিটা খেয়েই না সন্ধেটা দিই। সব ঘরে তো সন্ধে পড়ে গেল, আমার ঘরে এখনো পড়লো না। 7:30। প্রাপ্তি কফি করতে করতে বললো, মা আমার হঠাৎ করে খুব বমি লাগছে। আমি বললাম তাহলে কফিটা খেতে হবে না, এখন যখন বমি লাগছে কফি খেলে আরও গুরুপাক জিনিস আরও হয়ে যাবে। তো যাই হোক এখন কমে গেছে, হঠাৎ করে বমি পাচ্ছিল কেন কে জানে, তো এখন ঠিক হয়ে গেছে। তো এখন মাখছি মুড়ি। প্রীতি বললো মুড়ি মেখে দাও, বেশি মাখবো না, একটুখানি বেশি মাখবো না, প্রাপ্তিকেও একটু মেখে দিই, খালি পেটে থাকলে আরও বমি লাগবে। ব্যাস আর দেবো না, এটুকুনি যথেষ্ট। একটু চানাচুর দিয়ে মুড়ি, এখানে মুরগিও রয়েছে, সরস্বতী পুজো এটা খেতে হবে, নাহলে না নষ্ট হয়ে যাবে। খইও আছে, খই দিয়ে কোনো রেসিপি করে দিতে হবে, নাহলে খইটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক এখন মুড়ি চানাচুর, ওহো এই বিস্কুটের কৌটোটা অন্য জায়গায় রাখতে হবে, নাহলে এখানে ধরবে না। তো চলো, পেঁয়াজ তো দেওয়া যাবে না, একটু তেল দিই, দেখি শসা আছে কিনা, ধনে পাতা বোধহয় নেই, তেল দিয়ে টমেটো দিয়ে মেখে দিই, কিছু নেই তো কী করবো বলো, তেলটা দিলাম। শসা নেই কিন্তু শসাও আছে, টমেটো আছে, একটু ছোলাও ছিল, তো দিয়ে দিয়েছি শসা, তেল, টমেটো আর চানাচুর দিয়ে মাখছি। পেঁয়াজ তো দেবো না, আমার আবার পেঁয়াজ কলি দিলেও ভালো লাগে জানো তো, পেঁয়াজ কলি দিয়ে অনেকে মুড়ি খায়, তা আমার মেয়েরা হয়তো খাবে না সেটা। তো চলো, টমেটোটা দেওয়া হচ্ছে মুড়িটা যাতে ন্যাকায়, সেজন্য টমেটোটা দেওয়া। আর একটু মনে হয় তেল লাগবে, আর একটু তেল দিতে হবে। ধনে পাতা নাই, ধনে পাতা থাকলে ভালো হতো, একটু তরিজুত করে না মেখে দিলে আমার মেয়েরা আবার খাবে না। ছোটো মেয়েকেও একটু দেবো, আমিও একটু ভাবছি খাবো, তাহলে আমার রাতের খাওয়া হয়ে যাবে। একটু তেল দিয়ে দিই তাহলেই হয়ে যাবে, করতে পারবো না ওগুলো কিছু। তো প্রীতি রাত্রির 1টা বাজে, শুবি তো নাকি? হ্যাঁ, ঘাড় নাড়া তো কষ্ট হয় প্রীতির মাঝে মাঝে, এখন প্রীতিকে রোজ কলেজ যেতে হচ্ছে, কি দুঃখ। তোমাকে অ্যাটেন্ডেন্স রাখতে হবে। কত % হয়েছে? তারপর যদি ওটাতে যদি বলে যাবে আমার বাবা নাচতে নাচতে বাবা যাবে নাচতে নাচতে। সারাদিনে প্রীতিকে দেখাতে পারি না, প্রীতি এতটাই ক্লান্ত থাকে। এখন প্রীতির বিছানা করব এদিকে, আর প্রাপ্তির বিছানা করব এদিকে। এদিকে বাজে রাত্রির 1টা। কী হয়েছে, কী হয়েছে? প্রাপ্তিকে এখন দেখানো যাবে না, প্রাপ্তির নিষেধ আছে, প্রাপ্তিকে এখন দেখানো যাবে না। প্রাপ্তি বলেছে ওকে দেখাবে না এখন, ফোকাস করবে না। মাঝে মাঝে উদয় হয়, মাঝে মাঝে বলবে ফোকাস করো, মাঝে মাঝে বলবে ফোকাস করো না। আর প্রীতি দেখো এই একটা বাচ্চাদের মতো জলের বোতল কিনেছে, ঠিক আছে, কিনে ও কলেজে নিয়ে গেছিলো। হ্যাঁ তুই সবই নে, কলেজে নিয়ে গেছে, ওর বন্ধুরা এত খচিয়েছে, কলেজে নিয়ে যাচ্ছে না। যাই হোক এখন জলটা খাচ্ছে, 2 মেয়ে এরকম 2টো বোতল কিনেছে, জলটা খাচ্ছে। তো যাই হোক রাত্রির অনেক হয়ে গেছে, প্রীতিকে একদম লাস্টে তোমাদেরকে দেখালাম।
তোমরা অনেকেই বলো প্রীতিকে দেখাও, প্রাপ্তিকে দেখাও। তো যাই হোক, প্রীতি এখন বন্ধুদের সাথে গল্প করছে। কী যে কলেজে হয়, নানা ধরনের সমস্যা আমি বুঝি না। তো যাই হোক, চলো বিছানাটা করে দিই। আর এখন লেপ তুলে দেওয়ার সময় চলে এসছে। জাস্ট কম্বলটা, পাতলা কম্বলটা রাখা হবে, কারণ এরপর তো এসি চলবে কয়েকদিন বাদের থেকে আবার। আমার ঘরে এসিটা লাগিয়ে দাও তো ভালোবাসা। কী হচ্ছে আরও কিছু। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।